গাইস আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আলামিন নামে এক ভাই এই ভিডিওটাকে সেন্ড করে দিয়ে বলছে এরকম ভিডিও কিভাবে এডিটিং করব এটার একটা ভিডিও দেন। তো ফাইনালি কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। আর আলামিন ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে জি আমি ভিডিওটা দেখেছি। তো ভিউয়ার্স করেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমার সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিওর প্রয়োজন হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিট করার জন্য টিকটক অ্যাপসটি ওপেন করব। তো টিকটক অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য অনেক রকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমরা আমাদের পছন্দের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করে নিব। তো আমি আমার পছন্দের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে নিচে এই শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কপি লিঙ্কে ক্লিক করব। তো কপি লিঙ্কে ক্লিক করে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। দেন এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে টিকটক ডাউনলোডার। তো টিকটক ডাউনলোডার লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমরা একবারে প্রথমে এই স্ন্যাপচ্যাট এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখানে পেস্ট টিকটক লিঙ্ক হেয়ার নামে একটি অপশন দেখতে পারতেছি। তো এখানে ক্লিক করে আমরা এই লিঙ্কটি পেস্ট করে দিব। তো পেস্ট করে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করব। তো ডাউনলোড আইকনে ক্লিক করে একটু লোডিং হয়ে এই ভিডিওটা এখানে চলে আসবে। তো নিচ থেকে এই ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আবার ডাউনলোডে ক্লিক করব। তারপর এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এই ভিডিওতে আমাদের টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করব। তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখানে ক্রিয়েট স্টোরি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন। তারপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এইমাত্র যে ভিডিওটা ডাউনলোড করেছেন ওই ভিডিওটা উপরে শো করবে। তো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার টেক্সট নামে একটি অপশন দেখতে পারতেছেন, উপরে ওই টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের পছন্দের মতো একটি টেক্সট লিখে দিবেন। তো আমি বাংলা একটি টেক্সট লিখে দিতেছি। তো আমি এখানে একটি টেক্সট লিখে দিয়েছি। তারপর উপর থেকে ডান অপশনে ক্লিক করব। তো ডান অপশনে ক্লিক করে এটাকে আমরা বড় ছোট করে পজিশনের মতো বসিয়ে দিব টেক্সটটাকে। তো আমি এখানে টেক্সটটাকে পজিশনের মতো বসিয়ে দিতেছি। তো আপনারা পজিশনের মতো বসিয়ে দিবেন। টেক্সটটাকে বড় করে ছোট করে জুম করে হাতের আঙুল দিয়ে টেক্সটটাকে পজিশন মতো বসিয়ে দিবেন। তারপরে আবারও এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আবারও আপনার পরের লাইনটা লিখে দিবেন। আপনারা যেই লাইনটা বা শায়রিটা লিখতে চান এখানে লিখে দিতে পারেন লাইন বাই লাইন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি পরের লাইনটা লিখে দিয়েছি। তারপর এখান থেকে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করে আমরা এই লেখাটাকে আমরা হচ্ছে যে জুম করে বড় ছোট করে পজিশন মতো বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পজিশন মতো বসিয়ে দিয়েছি। তারপর নিচ থেকে এই সেটিং আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। তো এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আমরা হচ্ছে যে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো ক্যাপকাটে আমাদেরকে একটি ইফেক্ট লাগাতে হবে। তো আমি এখান থেকে একটা ইফেক্ট লাগাবো, তাই জন্য আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিলাম। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তারপর আমরা এইমাত্র যে ভিডিওটা সেভ করেছি ওই ভিডিওটা উপরে শো করবে। তারপর এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আমরা এই ভিডিওটা লাস্টে চলে যাব। তো লাস্টে চলে যাওয়ার পর একটি ওয়াটারমার্ক দেখতে পারবো। তো ওয়াটারমার্কটাকে ডিলিট করার জন্য এই ওয়াটারমার্কটা লেয়ারটাতে একটা ক্লিক করব। তারপর নিচ থেকে এই ডিলিট আইকনে ক্লিক করব। তো ডিলিট আইকনে ক্লিক করলেই কিন্তু এই ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা ভিডিওটা শুরুতে চলে আসবো। তারপর এখান থেকে ইফেক্টসে ক্লিক করব। দেন ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরির ইফেক্ট চলে আসবে। তারপর আমরা এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং নামে একটি ক্যাটাগরি দেখতে পারতেছি, ওই ক্যাটাগরিতে ক্লিক করব। তারপর একবার প্রথমেই পেয়ে যাবো হচ্ছে যে হ্যালো ব্লার নামে একটি ইফেক্ট, হ্যালো ব্লার ইফেক্টটাতে ক্লিক করব। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করব।
তারপর আমরা ইফেক্টটাকে হালকা একটু বড় করে আমরা ভিডিওটা পজিশনের মতো বসিয়ে দিব। এখন যদি ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা সুন্দর ইফেক্ট হয়ে কিন্তু আমাদের টেক্সটটা সামনে চলে আসবে। তো ভিউয়ার্স আমাদেরকে এখানে একটি গান বা সং অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এই এর অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, তো অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর আপনারা যদি ভিডিও থেকে অডিওটা অ্যাড করতে চান তাহলে এখান থেকে এক্সট্রাতে ক্লিক করবেন। এক্সট্রাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হবে। আপনাদের যেই ভিডিওটাতে অডিও রয়েছে ওই ভিডিওটা সিলেক্ট করে নিচে ইম্পোর্ট সং অনলিতে ক্লিক করলে ওই অডিওটা এখানে চলে আসবে। আপনাদের যদি অডিও থাকে বা আপনাদের ফোনের মেমোরিতে অডিও হিসাবে মিউজিকটা থাকে তাহলে এখান থেকে সংসে ক্লিক করবেন। তারপর নিচ থেকে এই ফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রম ডিভাইসে ক্লিক করলে আপনাদের ফোনের মেমোরিতে যত অডিও সং বা মিউজিক রয়েছে এখানে সবগুলো শো করবে। তো আপনাদের পছন্দের মতো একটি গান বা মিউজিক আপনারা সিলেক্ট করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু এই মিউজিকটা বা সংটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা অডিওটাকে কমপ্লিটলি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে এই এর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে 0 থেকে 100% হলেই কিন্তু আপনাদের ফোনে মেমোরিতে এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করতেছি এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব সহজে কীভাবে এডিটিং করতে হয় সেটা বুঝে গেছেন। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে নক করলে আপনাদের প্রবলেমটার কথা বললে কিন্তু আমি আপনাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। তত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।